সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। সম্পর্কের মধ্যে অর্থ নয়, একটু বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটি সুন্দর মনের প্রয়োজন। প্রিয়জনকে সরাসরি বলতে না পারা কথাগুলোই একসময় স্ট্যাটাসে পরিণত হয়। লোকের ভালো করাটা আপনার ধর্ম, লোককে ঠকানো তাদের কর্ম, আর কর্মের ফল বিধাতা ঠিক দেবে। একটা ছেলে হোক বা মেয়ে কোনোদিনও ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে কল্পনা তো দূর, তার সাথে একটুও কথা বললেও সহ্য করতে পারে না। ভালোবাসাটা এমন, মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মারা যাওয়া মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ লাভ মনে করে, আর জীবিত মানুষকে একটু সাহায্য করতে গিয়ে 10 বার ভাবে। স্বামীর দুর্ব্যবহার স্ত্রীকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। অভিমান করা তখনই মানায় যখন তা ভাঙানোর মতো মানুষ জীবনে থাকে। কথাটা তেতো হলেও সত্য। তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে আর ফেরানো যায় না। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যকে শোনাবে। এটাই বাস্তব। বাস্তবে প্রিয়জন বলে কিছুই হয় না। প্রয়োজনই মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। যদি সত্যিই ভালোবাসো, যদি সত্যিই কাউকে চাও, তাকে ভালো সময়ে নয়, খারাপ সময়ে সঙ্গ দাও। ভুল মানুষের প্রেমে পড়া মেয়েগুলো একসময় বাঁচতে শিখে যায় ঠিকই, তবে তারা একদমই হাসতে ভুলে যায়। দিন শেষে ভালো থাকতে কি লাগে? সারাদিনের গল্পগুলো বলতে পারবো এমন একজন মানুষ। মানুষ কাকে বলে জানেন? যে 99টা উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে। যে আপনার ভালো সময় পাশে থাকবে, কিন্তু খারাপ সময়ে নানান অজুহাতে আপনি তাকে পাশে পাবেন না। বিয়ে করার আসল অর্থ হলো নিজের অধিকারকে অর্ধেক করা আর কর্তব্যকে দ্বিগুণ করা। স্বামী ও স্ত্রী হিসেবে তারাই পারফেক্ট, যার চোখে নিজের স্ত্রী সবচেয়ে সুন্দরী নারী, যার চোখে নিজের স্বামী সবচেয়ে সুদর্শন পুরুষ। জীবনের 5টি সত্য মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসে না। গরিবের কোনো বন্ধু হয় না। সম্মান তারাই পায় যাদের টাকা আছে। এখন মানুষ মন দেখে নয়, রূপ দেখে ভালোবাসে। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে নেয়। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই। কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। মিথ্যা বলে জেতার চেয়ে সত্য বলে হেরে যাওয়া অনেক ভালো। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে। আসলে ওই কথাগুলো শুনতে ভালো লাগে। বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলেই অধিকার জন্ম নেয়, তখন না চাইতেও রাগ, অভিমান আর ভালোবাসার আবেগ চলে আসে। কেননা যত কাছাকাছি যাওয়া হয় ততই মায়া বেড়ে যায়। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই, বরং সম্পর্কটা সে বাঁচিয়ে রাখতে চায়। বিয়ের ক্ষেত্রে বিল্ডিং ঘর আছে কিনা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো ভালো মানুষ না অমানুষ এটা যাচাই করা জরুরি। ছেলেদের বয়স বাড়ার সাথে সাথে টেনশন আর মানসিক চাপটাও বেড়ে যায়। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। এটাই বাস্তব। কাউকে কখনো মন খারাপের কথা বলবেন না, কারণ যাকে মন খারাপের কথা বলবেন সেই মানুষটা সুযোগ বুঝে সেই জায়গাতেই আঘাত করবে। কখনো হাত পেতো না। বন্ধুত্ব বা সম্পর্কের জন্য কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,
বুঝে নেবে সে তোমায় আড়ালে মিস করে। কেউ যদি না দেখে কাঁদে, বুঝে নেবে সে তোমায় ভীষণ ভালোবাসে। রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই, কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়। ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে? 1. শুনুন বেশি, বলুন কম। 2. কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না। 3. কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। 4. ভুল হলে তর্কে না করে সরি বলুন। 5. অকারণে অপ্রয়োজনে হাসবেন না। 6. অতিরিক্ত কথা না বলে ধীরে ধীরে কথা বলুন। 7. যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না। 8. অজানা বিষয়ে তর্কে জড়াবেন না। 9. কাউকে বোঝাতে যাবেন না আপনিই ঠিক। 10. অন্যকে বলতে দিন, তার কথা আগে শুনুন। 11. শব্দ করে খাবার খাবেন না। 12. রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন। 13. কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন। 14. ছেঁড়া জামা জুতো পরবেন না। 15. সহজে কারো কাছে হাত পাতবেন না। 16. পারলে খাওয়ান, কিন্তু দাবি করে খাবেন না। 17. খাবার সামনে এলে আগে অন্যকে দিন। 18. ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন। 19. মুখ ও শরীর দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন। 20. নিজেকে সবসময় ছোট ভাবুন, শান্ত দেখান। কাউকে এতটা আঘাত দিবেন না যাতে সে প্রার্থনায় বসে আপনার কথা মনে করে কেঁদে দেয়। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত রাস্তায় কাউকে জিজ্ঞাসা করেনি যে সমুদ্র আর কত দূরে। আজকাল কেউ কারো কষ্টের ভাগ নিতে চায় না, এমনকি বুঝতেও চায় না। তারা শুধু গল্প খুঁজে, যার ব্যথা সেই বোঝে, আর বাকিরা তো মজা নেই। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।